লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক সাইটগুলোতে একটি ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছে। নতুন ফুটেজে আইডিএফ সাইটগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দেখানো হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই সর্বশেষ হামলা আইডিএফের জারিত ব্যারাকে সরাসরি আঘাত এনেছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবি করেছে। উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তেল আবিবে রবিবারের আত্মঘাতী বোমা হামলায় ইরান ও হিজবুল্লাহরও হাত রয়েছে বলে সন্দেহ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। টাইমস অফ ইসরায়েলের মতে গত মাসে তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে তেল আবিব হামলায় জড়িত থাকতে পারে ইরান ও এর প্রক্সি। রবিবার রাতে একজন ফিলিস্তিনি ব্যক্তির ব্যাকপ্যাকে থাকা 8 কেজি ওজনের বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং অন্য একজন আহত হন। হামাস এবং তার সহযোগী ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ হামলার দায় স্বীকার করেছে। তবে ইসরায়েলি বাহিনী তাদের এবং আত্মঘাতী বোমা হামলা করা ব্যক্তির মাঝে কোনো যোগসূত্র খুঁজে পায়নি। ইসরায়েলি বাহিনীর বিশ্বাস, ইরান এবং হিজবুল্লাহ বিষয়টি হ্যান্ডেল করে। এদিকে লেবাননের গভীরে ইসরায়েলি বিমান হামলার একদিন পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেটের একটি বিশাল হামলা শুরু করে। মঙ্গলবার ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে 70টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে প্রায়ই এই দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সব সময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন, আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে। এখন হামাসকে একই কাজ করতে হবে।